প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের একদিন পরই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল তিনি রাজ্যে আসছেন এবং পরদিন অর্থাৎ রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। সাংগঠনিক বৈঠক মাননীয় গৃহমন্ত্রীর উপস্থিতিতে হবে। আমাদের বিভিন্ন মণ্ডল যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেই মণ্ডলের লোকেরা আসবেন, রাজ্যের পদাধিকারীরা থাকবেন, এমএলএ এমপি সবাই থাকবেন, সমস্ত স্তরের নেতৃত্ব থাকবেন। তো স্বাভাবিকভাবে সেখানে উনি বার্তা দেবেন আগামীর লড়াই কিভাবে লড়তে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী গতকালই লাইন সেট করে দিয়ে গেছেন যে এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশকে রক্ষা করার জন্য বাংলাতে অপারেশন বাংলা করা দরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা হয়েছে আমি অপারেশন বাংলা শব্দটি ব্যবহার করেছি বলে। দিনভর এই ছবি আপনারা দেখেছেন যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন এবং তাদের চাকরি দুর্নীতির কারণে হারিয়েছে, সেইটা ফেরতের দাবি করতে গিয়ে তাদের ঠাঁই হলো আজকে প্রিজন ভ্যানে। শিয়ালদা থেকে শুরু করে ধর্মতলা এমনকি বিকাশ ভবনের সামনে এই ছবি দেখা গিয়েছে। ঘোষিত কর্মসূচি ছিল অর্ধনগ্ন অবস্থায় তারা আজকে মহামিছিল বের করবেন, কিন্তু মিছিল শুরুর আগেই একেবারে ধরপাকড় করলো পুলিশ, টেনে হিঁচড়ে তোলা হলো প্রিজন ভ্যানে। ছবিটা দেখুন। ছবির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, শিক্ষিকাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, শিক্ষকদেরকে তুলে নিয়ে যাচ্ছে। র্যাপিড অ্যাকশন এই নগ্ন সরকার, পুরো নগ্ন সরকার একটা। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদেরকে র্যাপিড অ্যাকশন ফোর্স পুলিশ এই মুহূর্তে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য দেখা যাচ্ছে তাদেরকে তুলে চান্দোলাগুলো তুলে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে অর্ধনগ্ন আন্দোলন চলবে বলে একজন শিক্ষক এই মুহূর্তে নিয়ে গেলে নিয়ে যেতে হবে তুলে না, আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে জোর করে। আমরা শুধু প্রতিবাদ করতে চেয়েছিলাম, আমরা শুধু নিশ্চুপভাবে প্রতিরোধ করতে চেয়েছিলাম, তাতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। শিয়ালদা, ধর্মতলা, তারপরে বিকাশ ভবনের সামনে একই ছবির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে যে সমস্ত শিক্ষকেরা প্রতীকী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের যে সতীর্থদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, তাদের প্রতিবাদে এবং তারই সঙ্গে আজকে যে বিষয়টাকে সামনে রেখে অর্ধনগ্ন আন্দোলনের ডাক দিয়েছিলেন তারা, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেলায় যেভাবে বেআব্রু হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, তার প্রতিবাদ করতে গিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আন্দোলনকারী শিক্ষকদেরকে রীতিমতো জোরপূর্বক তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখা যাচ্ছে একজন শিক্ষক আহত হয়েছে। পুলিশ এখানে নির্যাতন চালিয়েছে, তার জন্য লেগেছে এখানে। এইভাবে আটকাতে পারবেন না, আমাদের। আমরা নিতে পারছি না, এইভাবে আমরা পাচ্ছি না এত মানসিকতা সহ্য করতে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, শান্তিপূর্ণ আন্দোলন, আমাদেরকে পুলিশ এইভাবে আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে কেন? ওনারাও তো কোনো কারণ এসে পড়েছে টিচারের কাছে, আমরা তো শিক্ষক। র্যাপিড অ্যাকশন ফোর্স উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মী যারা রয়েছেন, তারা রীতিমতো এখানে ধরপাকড় করে যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করছিলেন। যদি হাইকোর্টের অর্ডার মেনে শান্তিপূর্ণ অবস্থান করে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু অর্ধনগ্ন হবে, কোনো পাবলিক নিউইসেন্স করবে, সেই জিনিসটা আমরা অ্যালাউ করবো না। যদি সেটা করা হয় আমরা লফুল অ্যাকশন নেব।